আবারও সেই ছাত্রদল বিএনপি আগের মতো বলার চেষ্টা করছে, কারো বলছে গুপ্ত শিবির, সাধারণ শিক্ষার্থীর নামে অমুক। এগুলো কি ভাই? আপনারাও হরে ধরে সবাই শিবির বলতে বলতে, গুপ্ত বলতে বলতে কোথায় যে পালাইবেন, কত পাবেন না। বিএনপি আপনাদেরকে মনে করাই দেই, উদ্ধত্ত অহমিকা। আওয়ামী লীগের মতো ভুল করেন না। আওয়ামী লীগ এই চেষ্টা করছিল। আওয়ামী লীগ রাজাকার করতে করতে কি হয়েছে দেখেন না, কি ইন্ডিয়া পালান লাগছে। টক শোতে যান নাই, অনলাইনে কানেক্টেড হইছেন, সেখানেও কি যেন নক করছে, বাসা থুয়ে দৌড়াইতেছেন। মানে এটা তো আমরা মানি। এর মানে আপনারা বিলেই তো ছিলেন, এখন আপনি বাঘ হয়ে উঠছেন। সেই বাঘের কণ্ঠ কার সাথে দেখাইতেছেন? এই দেশের নিরীহ মানুষের সাথে। ইতিমধ্যে আওয়ামী লীগের এক নেতা উত্তরা থানার ওসিরে ফোন করে বলছে যে আমরা তো ইন্ডিয়া পালাইতে পারছি, ওরা কিন্তু ইন্ডিয়াও যাইতে পারবে না। কথা আমরাও বলছিলাম। সুতরাং হরে ধরে সবাই শিবির বলা, গুপ্ত বলা, ট্যাকিং বলা এইসব বন্ধ করেন। আপনাদের বডি ল্যাঙ্গুয়েজে, আরে ভাই 1 বছর আগে ছিলেন বিলাই, আপনারা তখন যত ইংলিশে মব বলার চেষ্টা করেন তাতে আপনারা টিকতে পারবেন না। আমি আপনাদেরকে বলে রাখি, যদি আওয়ামী লীগ কোনোদিন এই গণহত্যাকারীরা দেশে ফিরে আসতে চায় বা আসার কোনো অবস্থাও তৈরি হয়, তার দুইটা দায় সমানকে, দুইজনকে নিতে হবে। রাজনৈতিক দল হিসেবে সবার আগে তার দায় নিতে হবে বিএনপিকে। বিএনপির এই ব্লান্ডারের কারণে এই দেশে আওয়ামী লীগের তার পরিস্থিতি তৈরি হবে। আপনারা স্বীকার করেন আর না করেন, এই পুরো আমলাতন্ত্রের 70 থেকে 80% এখন আপনাদের নিয়ন্ত্রণে। এটা আপনারা তাদেরকে বলতে হয় না, এমনি সচিব থেকে শুরু করে থানার ওসি পর্যন্ত প্রত্যেক উপজেলা বিএনপি সভাপতিরা সকালে উঠে ফোন দেয়, জিজ্ঞেস করে ভাই ডায়াবেটিসটা ভালো, খেয়াল রাখবেন, করোনা লাগলে আমারে বলবেন, স্টাফ দিয়ে